काटलीछोड़ा थाना क्षेत्र के अलईछोड़ा गांव में 15 वर्षीय 9वीं कक्षा की छात्रा बेबी दास की हत्या से इलाके में सनसनी फैल गई। ग्रामीणों का आरोप है कि पारिवारिक कार्यक्रम के दौरान छात्रा को बहला फुसलाकर एक कमरे में ले जाया गया, जहां उसके साथ दुष्कर्म के बाद हत्या कर दी गई। सूचना मिलते ही पुलिस मौके पर पहुंची और जांच शुरू की। इस मामले में संलिप्तता के संदेह में अब तक 3 लोगों को हिरासत में लिया गया है। पुलिस का कहना है कि मामले की गहन जाँच की जा रही है, तब पोस्टमार्टम और फोरेंसिक रिपोर्ट के बाद ही घटना की पूरी सच्चाई सामने आएगी। हाईलाकांडी से प्रेरणा भारती डिजिटल न्यूज नेटवर्क की एक रिपोर्ट। অত্যাচার করার মানে করছে, এটা বাবার মতো দেখার মতো কোনো ইয়ে নাই। মূলঙ্গ অবস্থায় কাপড় মানে নাই করে পাওয়া গেছে অন্যরকম। আমরা চাই মানে তাড়াতাড়ি এটা শাস্তি যাতে দেওয়া উত্তারে, আর ধরা হয়েছে আসামি আরও যাতে 2-4 জন যদি 5 জন থাকে যাওয়া থাকে, মানে তাড়াতাড়ি এটা ধরা হইতো, ওটাও চাই। আমার তাই খাখাতো বোন। আপনার? আমার খাখাতো বোন। কয়টার সময় হইব ঘটনাটা অনুমানিক? 10:30 থেকে 11টার ভিতরে চাইলাম, মানে ন্যায় বিচার চাই, তারা যাতে ফাঁসি হয় ওটাও চাই। মানে এরকম যে ঘটনা করছে আর যাতে ওয়ে না, ওটাও চাই প্রশাসন তাড়াতাড়ি যারা মানে 2-4 জন 5 জন 10 জন যারা আছে জড়িত, তারা তাড়াতাড়ি তারা ধরার লাগে, ওটা প্রশাসনের কাছে চাই। নাম শশাঙ্ক দাস। ওটা হয়েছে দাদা, যে মেয়েটার সঙ্গে যে বাজে ব্যবহার করা হয়েছে বা তাইরে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তো এখানে আমরা তাই ঠাম্মার এখানে মাছ পরশ আসছিল, তো এখানে মাছ পরশের লাগে আমরা সব এখানে উপস্থিত হয়েছি। আমরা গেছি, গিয়ে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়ার পরে যেমন আমরা খাইয়া দিয়ে আই গেছি, তাই মাও তাই লাগে খাবার নিয়ে আইছে। খাবার নিয়ে আইবার সময় তাই গরু আইয়া দেখছেন যে মেয়েটা বিছনার নিচে তাইরে ফালানি, মানে একদম খারাপভাবে রাখা, যেটা এখন আমি প্রকাশ করতে পারতাম না। তাইরে মারতে গিয়ে তারা ঘুটনিটা পর্যন্ত ব্যবহার করছে। শারীরিক নির্যাতন সম্পূর্ণভাবে চালাইয়া এটার মধ্যে ঘুটনি ব্যবহার করা হয়েছে। তারপরে দিকে এই মাথার এই সাইডটার মধ্যে তাইরে মানে মানুষের যেরকম কিছু দিয়ে মারতে 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 মাথাটা যাইতে গিয়ে পারে, এইভাবে তাইরে মারা হয়েছে। মেয়েটার নাম বেবি দাস, চন্দন দাস। বাবাও নাই মেয়েটার, বাড়ি অলইচোড়া পাটফোর। সরকারের কাছে যে এটাই আবেদন আমার, যে আমরা নারী সুরক্ষা আমরা সরকারের প্রচুর সব দিক দিয়ে আমরা লাগি করছি, কিন্তু এই মেয়েটা ঘরের ভিতরেও সুরক্ষিত থাকতে পারছে না। এই যে তারারে উচিত বিচার দিতে গেলে তারারে এনকাউন্টার করতে লাগবো, তারার ফাঁসি লাগে, তারার ফাঁসিটা হইলেই আমরা মানে এই মেয়েটা এই উপযুক্ত বিচারটা পাও, এটি আমার সরকারের কাছে। আমি শুনছি 60 জন এখন পর্যন্ত ধরা পড়ছে, যদি আরো থাকিয়ে থাকে আমি ঠিক জানতাম না, কিন্তু এই 4 জনের ফাঁসি চাই আমরা। শরীরের কোনো চিহ্ন নাই, একটা মানুষ আছে যে তারে মানুষ বলি আর মানে দেখা যায় না, এইভাবে তারে মানে নরপশুর মতো ব্যবহার করা হয়েছে তার সঙ্গে।